শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল দেখো কিশোর স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। কিশোর আজকে কি পরীক্ষা? হিন্দি। হিন্দি লিখিত পরীক্ষা। তো আজকে বৃষ্টি হচ্ছে, রেইনকোট পরতে হবে। এই যে দেখো কিশোরকে রেইনকোট পরিয়ে দিয়েছি, একদম রেডি। এখন স্কুলে চলে যাবে কিশোর। আমাকে না জাদুর মতো লাগছে। ঋত্বিক রোশনের সিনেমাটা যে আছে, নামটা এখন মনে পড়ছে না, আরে হাত না। তো ও বলছে যে আমাকে জাদুর মতো লাগছে। দেখো আমার হাত নাই। কিশোর চলো 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 চলো, বাবা মোটরসাইকেল বের করছে। তো কিশোরকে কেমন লাগছে দেখো তোমরা। আর আমার মাথায় তো বৃষ্টির জল পড়ছে। ওই তো মোটরসাইকেলের সামনে করে নিয়ে চলে আসবা রেইনকোট। কিশোর তো চলে গেল দেখো। আর আমি এদিকে এলাম, তো আমাদের এই পেঁপে গাছটা দেখো হাওয়ায় পড়ে গেছে। আমি ব্যালকনি থেকে দেখাবো পরে, এখন এখান থেকে দেখো। এই যে সেই হাওয়া হচ্ছে। বৃষ্টিটা এখন কম হচ্ছে, কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে। এখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো পেঁপে গাছটা পড়ে আছে, একদম ব্যালকনির সাথে লেগে আছে দেখো। আর এখানে যে তারগুলো আছে, তারের উপর আটকে আছে। এই দেখো কত পেঁপেও আছে। দেখো কত পেঁপে আছে। আর কারেন্টের তার না, এটা ডিশ লাইনের তার, টিভির ডিশ লাইনের তার, সেই তারের উপরে আটকে আছে। চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদের দেখাই। আর আমি সকাল সকাল স্নানও সেরে নিব, তো ছাদে যাই চলো। ছাদে চলে এসছি, তো চলো দেখো। এর আগে ব্লগে দেখেছিলে যেখানে একটা পেঁপে গাছ ছিল, এখন পেঁপে গাছটা দেখা যাচ্ছে না। এই দেখো কাঠ বিড়ালি একটা, কেমন দৌড়ে পালাচ্ছে আমাকে দেখে। গোটা ছাদ জুড়ে ঘুরে বেড়াচ্ছে ও। ওই যে চলে গেল। আর কালকে তো এই ছাদটা বলেছিলাম যে ঢালাই দেবে, কাল হোক পরশু হোক, কিন্তু আজকে যা বৃষ্টি হচ্ছে কেমন করে দিবে, মনে হয় আসবে না মিস্ত্রিরা। এখন তো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এই দেখো পেঁপে গাছটা, এই যে গোড়া, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, গোড়াটা একদম উপড়ে গেছে। আর এই যে পেঁপে গাছ, আর বৃষ্টিতে পাখিটা দেখো, আমি ক্যামেরা করছি তো আমার দিকে দেখছে বারবার। পেঁপে গাছটা অনেক বড় বড় পেঁপে আছে, টিভি ডিশ লাইনের তারের উপর ঝুলে আছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি জল ছেড়ে চলে এসেছি ছাদে স্নান করতে। আর দেখো জল পড়ে যাচ্ছে, কত জল পড়ে যাচ্ছে। দেখো নিচে গিয়ে বন্ধ করব। এই দেখো মিস্ত্রিরা চলে এসছে, যদিও বৃষ্টিটা এখন কমে গেছে, হাওয়া আছে। তো এখানকার ছাদটা ঢালাই দেবে, তার জন্য এই যে দেখো খোয়া আনছে। তো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাপস, বৃষ্টির মধ্যে কি স্নান করানো হচ্ছে খোয়াগুলোকে? হ্যাঁ
না না না, এগুলো কিনে নিয়ে এসেছিল এক ট্রাক্টর। এরকমই ছিল। ওই তো বলা হলো যে এরকম, অনুপ বললো যে এরকমই দিয়ে গেছে। এখানকার খোয়াগুলো পরিষ্কার ছিল, পলিথিন হ্যাঁ, সাথে ওই যে গৌতম নাকে ওই ছিল। মনে হচ্ছে বন্যা বয়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে স্নান হচ্ছে, খোয়াগুলো নোংরা, পরিষ্কার হয়ে যাচ্ছে জল দিয়ে ধুয়ে। এই দেখো কিশোর চলে এসছে। আর খোয়াগুলো ধোয়ার জন্য দেখো এদিকে জুতা খোলো, ভিজে যাবে। এমন গিট্টি দিয়েছে, মানে সব ধুয়ে ধুয়ে নিতে হচ্ছে, নাহলে তো হবেই না। পুরো ধুলা মাটি ভর্তি ছিল। পয়সা দিয়ে নেওয়া, তেমন তবুও কেমন দিয়েছে গিট্টি। এখন মশলা মাখানো হবে। মশলা মাখানো হচ্ছে এখন। ওই দেখো ছাদ ঢালা শুরু হয়ে গেছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেখো মাছের চচ্চড়ি হবে। এই যে মাছ, এই যে মাছের চচ্চড়ির সবজি কাটা হয়ে গেল। মাছের চচ্চড়ি, মাছ ভাজা হচ্ছে এখন। এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চচ্চড়ি কষানো হচ্ছে। এই দেখো চচ্চড়ি হয়ে গেল, নামিয়ে নিলাম। দুটো বাটিতে রেখেছি, এটাতে একটা আর একটাতে একটা রেখেছি। নিরামিষ তরকারি হবে। এই দেখো ডোগা দিয়ে। নিরামিষ তরকারি বসানো হয়ে গেল। হলুদ লবণ দেওয়া হলো। ঢাকা দিয়ে দিলাম। এখন নিরামিষ তরকারিটা হয়ে গেল। গামাখা রাখলাম। আর ইলিশ মাছের পোস্ত বাটা করলাম। এটা আলু আর লাউয়ের খোসা ভাজা, খুব ভালো লাগে এটা খেতে, তাই অল্প করেই ভেজেছি। তো নিচ থেকে দেখা যাচ্ছে না, ছাদটা ঢালাই দেওয়া, তা আমি উপরে গিয়ে তোমাদের দেখাই। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সব সিঁড়িতে কাপড় মেলা আছে। ওই দেখো এখনো বেশি হয়নি, অল্প হয়েছে। এই দেখো ছাদ ঢালাই।
এই যে এদিক থেকে দেখো, এই যে ছাদ ঢালাই দেখা যাচ্ছে এদিক থেকে, অল্পই হয়েছে এখনো, পুরোটা হতে দেরি আছে, অনেকটা দেরি হবে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। ওই দেখো পুকুরের মধ্যে জল, বৃষ্টির জল পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ছাদে এসেছিলাম ভিডিও করার জন্য বন্ধুরা, এই ছাদে এসেছিলাম ভিডিও করার জন্য, কারণ তাছাড়া উপরে ঢালাই দেওয়াটা তোমাদের দেখাতে পারবো না, জন্য ছাদে এসছি। এবার নিচে যাব, কারণ রান্না বসিয়ে এসছি আর কিশোরকে খাওয়াচ্ছি ভাত। টাটা। দিশার কলেজের পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে চলে গেল, টোটো ভাড়া করে দিয়েছে ওর বাবা, টোটো করে গেল। কতগুলো মশলা ছিল, এখন একদম অল্প মশলা হয়ে গেছে ঢালাই দেওয়ার জন্য। মশলাগুলো শেষ, আবার মশলা মাখাবে, তাই এই যে আবার খোয়া নিয়ে এসছে, দেখো আরও আনতে গেল। কি হলো, তো ভালো খোয়া দেয়নি, সেটাই আলোচনা হচ্ছে। খোয়াগুলো একদম মাটি ভর্তি। বেশি না, যতক্ষণ করে ধুচ্ছি এতক্ষণ বালিগুলো সব ঢুকে যেত। জল চলে তখন আমি কি হবে মিস্ত্রি কামা যে কাদো হলে কাদো দিল চাকু ছিল ওগুলো উঠে গেছে। কারজন যাবে বেরিয়ে এই যে যা যাবে আপনি তো শ্বশুর পেচ্ছাপ করছে, তুমি ইয়ে করতে মানুষ করতে পারছো না, মানুষ তো করবে তোর শাশুড়ি। তো ছাদ ঢালাই হচ্ছে জন্য বৃষ্টি হচ্ছে, তাই মা ওই কথা বললো, তাপসকে বললো, এই যে তাপস বসে আছে, তাপসকে বললো। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আর আমাদের ছাদ ঢালাই টোটাল বন্ধ একদম। দেখো এখানে কি অবস্থা, সেই মশলা মাখানোগুলো ঢেকে রেখেছে, আর এখানে কড়াইয়ের মধ্যে দেখো মশলাগুলো ধুয়ে চলে যাচ্ছে, সিমেন্টগুলো ধুয়ে চলে যাচ্ছে। কেমন বৃষ্টি পড়ছে দেখো। আর কিশোর এখানে কি করছো কিশোর? হ্যাঁ কিশোর, খেয়েছো? পড়াশোনা করতে হবে না তোমার, যে কালকে পরীক্ষা আছে? কি পরীক্ষা আছে কালকে জানো না? বলো কি পরীক্ষা আছে বলো। জানি না, জানে না। এখানে এই স্টিকগুলো নিয়ে এসে দেখো কি করছে, নষ্ট করছে। আর পেঁপে গাছটা দেখো এখানে এখনো পড়ে আছে। আর কেমন জল হচ্ছে দেখো, এমন বৃষ্টি, কখন থেকে বৃষ্টিটা নামছে, আর ওইদিকে আমাদের বালিগুলো ধুয়ে চলে যাচ্ছে। এই দেখো এখানে বালিগুলো ধুয়ে চলে যাচ্ছে। মানে আজকের দিনে তো আমার ছাদ ঢালাই দেওয়ার কথা ছিল না, তবুও মিস্ত্রিরা বলল সকালবেলার আবহাওয়া দেখে যে বৃষ্টিটা ঝিরঝিরি হচ্ছে, কমে যাবে মনে হয়, তার জন্য বললো যে আজকে ছাদটা ঢালাই দেব। তো দেখো কি অবস্থা, ছাদটা ঢালাই কমপ্লিটই হলো না, তার মধ্যে দেখো প্রবল বেগে বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে ছাগলগুলো দেখো এই জানালায় বসে আছে, দেখছো? এখানে জানালায় দুটো ছাগল বসে আছে, কালো কালো। ক্যামেরায় আসছে কিনা। মিস্ত্রিদেরকে তো বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা হয়নি, কারণ এখানে সম্ভব না, ওই জন্য
টাকা দেওয়া হয়েছিল, তো হোটেল থেকে মিস্ত্রিরা খেয়ে চলে এসছে। ছোট্ট ঘর তো, একটাই ঘর, তার জন্য ছোট ছাদ জন্য 4 জন মিস্ত্রি ঢালাইয়ের কাজ করছিল, তো তাদের টাকা দেওয়া হয়েছিল, তারা হোটেল থেকে খেয়ে এসছে। আর কিশোর মাংস খাবে জন্য কিশোরের জন্য 1 প্যাকেট এক পার্সেল মাংস নিয়ে এসেছিল। কিশোর মাংস 2 পিস খেলো, কারণ ওর তো ভাত খাওয়া হয়ে গেছিলো, ওকে 2 পিস খাইয়ে দিলাম। আর কিশোরকে দেখো, আমি দাঁড়িয়ে আছি, আমার পিঠে উঠছে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওরে যাবি আহা শোনা। এই যে বৃষ্টি ছেড়ে যাওয়ার পর এই যে মশলাগুলো মেখে ছাদটা ঢালাই হচ্ছে। এখন অল্প আছে, হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে ছাদ ঢালাই। কিন্তু যে খুব বৃষ্টি হচ্ছিল সেটা কমে গেছে, অল্প এখন বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি। প্রচুর মশলা আছে। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে। মানে রেকর্ড হয়ে থাকলো বৃষ্টির দিনে ছাদ ঢালায়। পেঁপে গাছটা বেঁধে দিচ্ছে উপরে। কতগুলো পেঁপে ধরছে চিন্তা কর। পেঁপে গাছটাই তারের সাথে ঝুলেছিল। পেঁপে গাছটা বাঁধা হচ্ছে। এই গাছ হবে, এই গাছ মরে যাবে না, গোড়ায় মাটি নাই, আর একটা হাওয়া হলেই তো পড়ে যাবে। অন্য একটা ধরে নাও না, আছে নাকি মোটা দেখে? আর নাই তো, গাছ থাকতে চায় না, গাছ চলে যেতে যাচ্ছে। ছাড় দে তো, ধরে আছে গাছ। ছাড় দে, ছাড় দে না তুই। ওইদিকে যাবে, আর হেললে ওইদিকে হেলবে, এইদিকে হেলবে না। কোনো দিকে আর হেলবে না, ওইদিকে টানা আছে। মোটা দড়ি আনতে হবে তাহলে। কোনো দিকে আর গাছ ওইদিকে যাবে না, এইদিকে যাবে না। তুই টাকা নিয়ে আয়, যা দড়ি নিয়ে আয়, মোটা ওইদিকে পড়বে না, দেখো গাছ নড়াই দিচ্ছে। পাটক্ষেতের হাওয়া পরিবেশকে আরামদায়ক করে তুলছিল। ছোট পিসিমার বাড়ি থেকে সেজ পিসিমার বাড়ি যাওয়ার পথে হঠাৎই দুপুরবেলা আকাশ মেঘে ঢেকে গেল এবং বিদ্যুৎ চমকাতে লাগলো। তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। কিশোর কি পড়ছো এখন? বাংলা ব্যাকরণ মানে বেঙ্গলি গ্রামার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ 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 সব ব্লগগুলোতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট যাই কিছু হোক তাড়াতাড়ি করবো। এটা আমার ঘুম পাইছে। সন্ধ্যার সময় তোমার ঘুম পেয়ে গেল?